আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ দিন, নির্বাচনের দিন। এই দিনটা শুধু একটি ভোটের দিন না, এটা আমাদের বিবেকের পরীক্ষা, আমাদের দায়িত্বের দিন, আমাদের ভবিষ্যৎ নির্ধারণের দিন। আজকের ভিডিওতে আমি কোনো দল নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো আমাদের দায়িত্ব নিয়ে একজন নাগরিক হিসেবে। নির্বাচন মানে শুধু একজন প্রার্থীকে বেছে নেওয়া নয়, নির্বাচন মানে আগামী কয়েক বছরের পথ নির্ধারণ করা। আমাদের এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সব কিছুর পেছনে আছে আমাদের নির্বাচিত প্রতিনিধি। একটা ভোট হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, লাখ লাখ ভোট মিলেই বড় সিদ্ধান্ত হয়। আপনার ভোট আপনার আমানত। আগামীকাল যখন ভোট দিতে যাবেন, কয়েকটা বিষয় মাথায় রাখবেন। নিজের ভোট নিজে দিবেন, আইন শৃঙ্খলা মেনে চলবেন, গুজব ও উত্তেজনায় কান দেবেন না, কারো প্ররোচনায় জড়াবেন না। সোশ্যাল মিডিয়ার অনেক খবর ছড়াবে, সব খবর সত্য না। ভোট কেন্দ্রের পরিবেশ শান্ত রাখা আমাদের সবার দায়িত্ব, কারণ বিশৃঙ্খলা হলে ক্ষতি সবার। আজকের তরুণ সমাজ খুব শক্তিশালী, তারা সচেতন, তারা যুক্তি বোঝে, কিন্তু একটা সমস্যা, অনেক সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মনে রাখবেন, নির্বাচন মানে ঝগড়া না। নির্বাচন মনের মতের পার্থক্য থাকা স্বাভাবিক, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু শত্রুতা থাকা উচিত না। আমরা আগে এক, তারপর সমর্থক। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু শত্রুতা থাকা উচিত না। আমরা আগে মানুষ, তারপর সমর্থক। নির্বাচনের সময় সবচেয়ে বড় বিপদ হয় বিভাজন। বন্ধু বন্ধু থেকে দূরে যায়। নির্বাচনের সময় সবচেয়ে বড় বিপদ হয় বিভাজন। বন্ধু বন্ধু থেকে দূরে যায়, আত্মীয়র সাথে কথা বন্ধ করে। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন কি সম্পর্ক ভাঙার জন্য? না, নির্বাচন হওয়া উচিত যুক্তি ও বিবেকের লড়াই, মানুষের শত্রুতার না। শান্তিপূর্ণ পরিবেশই একটি দেশের শক্তি। আগামীকাল যখন ভোট দিতে যাবেন, মনে রাখবেন, আপনি শুধু একজন ভোটার না, আপনি একজন দায়িত্বশীল নাগরিক। শান্ত থাকুন, সচেতন থাকুন, আইন মেনে চলুন। আমরা সবাই চাই আমাদের দেশ এগিয়ে যাক, একটা সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং দেশকে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।